হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সবার সাথে রাজভোগের রেসিপি শেয়ার করতে চলেছি। এটি হলো স্যাফরন রাজভোগ। রাজভোগ একটি খুবই জনপ্রিয় মিষ্টি আর এটি খেতেও খুবই অসাধারণ হয়। আর দুর্গাপূজা উপলক্ষে আমি এই স্পেশাল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আচ্ছা, তো শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনি ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে দেখে নিন যাতে আপনার বুঝতে সুবিধা হয়। রাজভোগ বানানোর জন্য সবথেকে আগে আমি ভিনিগারের জলটা রেডি করব। আমি এখানে 1 লিটার দুধের ছানা বানানোর জন্য 2 চামচ ভিনিগার আর 1 কাপ জল ইউজ করছি, কিন্তু আমি এখানে টোটাল 2 লিটার দুধ ব্যবহার করেছি। তার মানে আমি এখানে টোটাল 4 টেবিল স্পুন ভিনিগার ইউজ করেছি 2 কাপ জলের সাথে। এরপর আমি দুধটাকে গ্যাসে চাপিয়ে ফুটাতে আরম্ভ করব। দুধ যখন ফুটতে আরম্ভ করবে তখন একটু একটু করে ভিনিগার আর জলের মিশ্রণটাকে এর মধ্যে ঢালতে আরম্ভ করতে হবে। আর যখন ঢালবেন তখন একেবারে ঢালবেন না, কারণ যদি একেবারে ঢেলে দেন তাহলে ছানাটা অনেক সময় শক্ত হয়ে যেতে পারে। আর ওটাকে একটু একটু করে ঢালবেন, তাহলে ছানাটা বেশ সফট হবে। ছানাটা বানানোর পর এটিকে ছাঁকনিতে ভালো করে ছেঁকে নেব, আর তার উপর একটা পাতলা সুতির কাপড় ইউজ করব আমি। আর ছানাটিকে ভালো করে ধুয়ে ফেলতে হবে যাতে ভিনিগার যে কষটা থেকে যায় ওটা যাতে ছানা থেকে বেরিয়ে যায়। এরপর আমি ছানাটিকে ভালো করে চিপে জলটাকে বের করে এটিকে কিছুক্ষণের জন্য এইভাবে রেখে দেবো যাতে যে জলটা আছে ছানার ওটা বেরিয়ে যায়। এবার এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট, এটাকে ভালো করে আপনারা দেখবেন। আমি ছানাটিকে কাপড় থেকে বের করে এবার এটাকে ভালো করে মাখতে আরম্ভ করব। এটাকে খুব ভালো করে স্ম্যাশ করতে হবে যাতে এটা একদম স্মুথ হয়ে যায়। রাজভোগ বা রসগোল্লা বানানোর জন্য ছানাটিকে ভালো করে মাখা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটার উপরেই মিষ্টি কতটা সফট হবে সেটা নির্ভর করে। আপনাকে ছানাটিকে হাত দিয়ে এভাবে ডলে ডলে মাখতে হবে। দেখুন কিভাবে আমি মাখছি। ছানাটি যখন মাখা হয়ে যাবে তখন ছানাটি আপনি আপ গুটিয়ে যাবে, মানে ওটা থেকে একটু তেল তেলে ভাব চলে আসবে, তখন বোঝা যাবে যে ছানাটা ভালো করে মাখা হয়ে গেছে। যেহেতু আমি রাজভোগ বানাচ্ছি তাই আমি এর মধ্যে ইয়েলো ফুড কালার ইউজ করছি। তো আপনার যেমন রং চাই ওই হিসাবে আপনি একটুখানি করে করে ফুড কালারটা ইউজ করবেন। এবার ছানাটি দিয়ে ছোট ছোট বল রেডি করতে হবে। যেহেতু এটা রাজভোগ হচ্ছে তাই রসগোল্লার তুলনায় এই ছানার বলটি একটু বড় সাইজের হবে। মানে রসগোল্লা বানানোর জন্য আমরা একটু ছোট আকারের বলটা রেডি করি, কিন্তু যেহেতু এটা রাজভোগ হচ্ছে তাই ছানার বলটার সাইজ একটু বড় হবে। সব রসগোল্লার বলগুলো রেডি হয়ে গেছে। এরপর আমি সুগার সিরাপ মানে চিনির রস তৈরি করব। এই সিরাপটি বানানোর জন্য আমি 2 কাপ চিনি ইউজ করছি, তার সাথে আমি 6 কাপ জল ব্যবহার করব। রাজভোগের রস বানানোর জন্য আমরা রসটিকে পাতলা তৈরি করব, কারণ তাতে মিষ্টিটি ফুলতে সুবিধে হয়। এর মধ্যে আমি স্যাফরন মানে জাফরানের জল মেলাবো, যেহেতু এটা স্যাফরন রাজভোগ তৈরি হচ্ছে।
রসটি যেই ভালো করে ফুটতে আরম্ভ করবে তখন একটি একটি করে সব রাজভোগগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে। মনে রাখবেন এই মিষ্টিটি বানানোর জন্য ফ্লেমটা সবসময় হাই রাখতে হবে। হাই ফ্লেমেই সব রাজভোগগুলোকে এর মধ্যে ছাড়তে হবে। এবার লিড দিয়ে এটাকে কভার করে ফুটতে দেব। মনে রাখবেন যে ফ্লেমটা সবসময় হাই আর মিডিয়ামের মধ্যেই রাখতে হবে। ফ্লেমটা লো করে দিলে রাজভোগগুলো ফোলা বন্ধ হয়ে যাবে আর পরে আর ফুলবে না। লিডটা খুলে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন মিষ্টিটা কি সুন্দর ফুলে উঠেছে। এটাকে আমি আরেকটু ফুটিয়ে নেব। এবারে রাজভোগগুলো একেবারে রেডি হয়ে গেছে। দেখুন মিষ্টিটা দেখতে কতটা সুন্দর, সফট আর স্পঞ্জি হয়েছে। একেবারে দোকানের মতনই লাগছে। এবার আমি মিষ্টিটাকে কেটে দেখাবো যে এর ভিতরটা কেমন হয়েছে। আপনিও আপনার ঘরে এই রেসিপিটি ট্রাই করুন। এটি খুবই সহজ আর খুবই সুন্দর। ভিডিওটি পছন্দ হলে ভিডিওটিতে লাইক, শেয়ার আর কমেন্ট করুন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজ তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। এবং আমাদের তরফ থেকে আপনাদের সকলকে আ ভেরি হ্যাপি অ্যান্ড প্রসপারাস মহালয়া।